হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলুন দেখে নেব ইংরেজিতে বাক্য বা সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়। কারণ ইংরেজিতে যদি আমরা সেন্টেন্স গঠন করতে চাই তাহলে কিন্তু কতগুলো নিয়ম আছে এবং সেই নিয়ম ফলো করেই কিন্তু প্রত্যেকটা, শুধু ইংরেজি বাক্যের ক্ষেত্রে না, বাংলা বাক্যের ক্ষেত্রে বা হিন্দি বাক্যের, সমস্ত বাক্যের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম বা স্ট্রাকচার আছে। তো ইংরেজি বাক্য গঠনের ক্ষেত্রে কি নিয়ম আছে, কি স্ট্রাকচার আমাদেরকে মেনটেন করতে হয়, চলুন আমরা সব প্রথমে বেসিক নিয়ে আলোচনা করবো, একদম বেসিক। ইংরেজি বাক্য গঠনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে প্রথম যেটা মনে রাখতে হবে আমাদেরকে, সাবজেক্ট কাকে বলে, সাবজেক্ট বা বাংলায় যাকে বলি কর্তা কাকে বলে, ভার্ব কাকে বলে বা কি, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ক্রিয়া কাকে বলে, এবং অবজেক্ট, অবজেক্ট হচ্ছে কর্ম। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই তিনটে জিনিসের স্ট্রাকচার যদি আমরা বুঝে যেতে পারি বা এই তিনটে জিনিস কি এবং কোথায় এদের অবস্থান সেটা যদি জেনে যায়, তাহলে কিন্তু 90 থেকে 95% প্রবলেম কিন্তু আমাদের বেসিকের ক্ষেত্রে সলভ হয়ে যায়। চলুন তাহলে আমরা জেনে নেব প্রথমে সাবজেক্ট কি, কোথায় বসে, ভার্ব কি, কোথায় বসে, এবং অবজেক্ট কি বা কোথায় বসে। সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হলো যে কোনো কাজ করে, সেই হলো সাবজেক্ট। যে কোনো কাজ করে, ধরুন আমি একটা উদাহরণ নিলাম যে আই প্লে ফুটবল, ফুটবল, আই প্লে ফুটবল, এর বাংলা যদি বলি আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, তাহলে এখানে একটা কাজ হচ্ছে, ফুটবল খেলা কাজ হচ্ছে। তাহলে ফুটবল খেলা কাজটা কে করে? আমি করি, তাহলে আমি হলো সাবজেক্ট, আমি হলাম সাবজেক্ট। নেক্সট হচ্ছে যে ভার্ব বা ক্রিয়া। এবার সাবজেক্ট যা করে, সাবজেক্ট কি করে? খেলে, প্লে, খেলা করে, এই হলো ক্রিয়া বা ভার্ব। প্লেটা হলো ভার্ব বা ক্রিয়া। তাহলে কর্তা যা করে সেটাই হলো ক্রিয়া, তাহলে খেলা করা এটা হচ্ছে কি যে ভার্ব। আর আই হলো সাবজেক্ট, তাহলে আই হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব, এবার থাকলো একটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কোনটি? এবার ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর আসে সেটাই হলো অবজেক্ট বা কর্ম। এবার আই প্লে ফুটবল, আমি খেলা করি, ক্রিয়া হলো প্লে, প্লেকে প্রশ্ন করছি, খেলা করাকে প্রশ্ন করছি যে আমি কি খেলি, আমি কি খেলি যদি প্রশ্ন করি তাহলেই কিন্তু উত্তর চলে আসছে, দেখুন ফুটবল, আমি ফুটবল খেলি। তাহলে এই যে ফুটবল, এটাই হচ্ছে কর্ম বা অবজেক্ট, ফুটবল। তাহলে বেসিক কনসেপ্ট ক্লিয়ার হলো আমাদের। সাবজেক্ট আই, প্লে খেলা কাজ একটি, তাহলে ক্রিয়া, এবং ক্রিয়াকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম ফুটবল, তাহলে পেয়ে গেলাম সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এবার এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বেসিক সেন্টেন্স গঠনের ক্ষেত্রে প্রধান হচ্ছে যে স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে কি হবে, যে ইংরেজি বাক্য গঠনের সব প্রথমে বসাতে হয় বেসিক, বেসিক সেন্টেন্সের ক্ষেত্রে, সাধারণ সেন্টেন্স আমি মানে এক্সেপশন সেন্টেন্স গুলো বলছি না, বেসিক ম্যাক্সিমাম সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি যে প্রথমে সাবজেক্ট বসবে, সব প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বসে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু বাংলা বাক্যের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, বেঙ্গলি যে স্ট্রাকচার আছে বেঙ্গলি সেক্ষেত্রে একটু আলাদা হয়। সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে বাংলা বাক্যের ক্ষেত্রে, তারপরে অবজেক্ট বসে এবং শেষে ভার্ব বসে। বাংলা বাক্যের সাথে ইংরেজি বাক্যের একটু পার্থক্য আছে, তো সেটা নিয়ে পরে আলোচনা হবে। আমরা এবার ইংরেজি যে সেন্টেন্স সে গঠন হচ্ছে এবং কোনগুলোকে আমরা সেন্টেন্স বলবো এবং কোনগুলোকে সেন্টেন্স আমরা বলবো না সেগুলো একটু আমরা দেখে নেব। চলুন কয়েকটা উদাহরণের মাধ্যম দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। ধরুন আমি একটা সেন্টেন্স বললাম যে আই সিং এ সং, আই সিং এ সং, আমি একটি গান গাই। তাহলে দেখুন আমি একটি গান গাই, এটার ক্ষেত্রে আই কিন্তু সাবজেক্ট হতেই পারে, সিং মানে গাওয়া, এটি দেখুন ভার্ব চলে এসছে, তাহলে সাবজেক্ট ভার্ব, আর বাদ বাকি এ সং এটা কিন্তু অবজেক্ট। তাহলে
সেন্টেন্সের যে স্ট্রাকচার, ইংরেজি বাক্যের যে গঠন, সেই অনুযায়ী এটা কিন্তু একদম পারফেক্ট আছে। কিন্তু আরেকটা যদি উদাহরণ নিই, প্লে দে ফুটবল, প্লে দে ফুটবল, প্লে দ্য ফুটবল আই, প্লে দ্য ফুটবল আই দিয়ে ফুল স্টপ দিলাম। এবার তাহলে সেন্টেন্সটা ঠিক না ভুল, বা সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখবো। প্লে দ্য ফুটবল আই, প্লে মানে খেলা করা, এটা হলো ভার্ব। ফুটবল এটা হলো অবজেক্ট, আর এটা আই মানে আমি, এটা হলো সাবজেক্ট। তাহলে সেন্টেন্সের ইংরেজির যে সেন্টেন্স, সেই অনুযায়ী হয়ে গেল দেখুন, ভার্ব তারপরে অবজেক্ট তারপরে সাবজেক্ট। তাহলে কি ঠিক হলো? সেন্টেন্সটা একদম ভুল হয়ে গেল। কারণ আমরা কি জানি, সেন্টেন্স স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই স্ট্রাকচারে আমাদেরকে সেন্টেন্স বলা।